নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে দর্শন তথা ফিলোজফির একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেই বিষয়গুলি হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পরিবেশবিদ্যা, দর্শন, পুষ্টিবিদ্যা, অর্থনীতি। এই ভিডিওতে দর্শন তথা ফিলোজফি থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 335 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 6, স্কুলের নাম হচ্ছে কেঞ্জাকুরা মেলোবোনা হাই স্কুল HS। এই স্কুলের প্রশ্নপত্রের সেটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 5 নম্বর স্কুল আলোচনা মডেল সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও 5টি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন অপশান বিতে বার্কলে। 2 দাগে স্তম্ভ এ ও স্তম্ভ বি মিলে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক উত্তরটি হল অপশান বি। 3 নম্বর প্রশ্ন, লকের মতানুসারে দ্রব্যের সঠিক ক্রমটি হলো অপশান সি। 4 দাগের সঠিক উত্তরটি হলো অপশান ডিতে হিউম। 5 দাগে অভ্যাসগত ধারণাই হলো কার্যকারণ ধারণার উৎস, একথা বলেন অপশান বিতে হিউম। 6 দাগের সঠিক উত্তরটি হলো অপশান এতে এ এবং আর উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 7 দাগের সঠিক উত্তরটি হলো অপশান বি, 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। 8 দাগের সঠিক উত্তরটি হলো অপশান এতে কান্ট। 9 দাগে বিস্তৃতি ও চেতনা হলো ঈশ্বরের দুটি সমান্তরাল গুণ, বলেছেন অপশান বিতে স্পিনোজা। 10 দাগে যে মতবাদ অনুযায়ী মানুষ, ঘটনা ও দৈহিক ঘটনা পরস্পর কার্যকারণ সূত্রে আবদ্ধ, সেই মতবাদটির নাম হলো অপশান ডিতে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। 11 দাগে দেহ ও মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য, বলেছেন অপশান এ সিতে দেকার্ত। 12 দাগে স্পিনোজা দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে যে মতবাদ প্রতিষ্ঠা করেছেন তার নাম অপশান ডিতে সমান্তরালবাদ। 13 দাগে উপনিষদের আলোচনার বিষয় অপশান বিতে বেদের অন্তর্নিহিত দার্শনিক চিন্তা ভাবনা। 14 দাগে সঠিক উত্তর হল অপশান এর উত্তরটাই ঠিক। 15 দাগে শঙ্করাচার্য এর বেদান্ত দর্শন ড্যাশ নামে পরিচিত, অপশান এতে অদ্বৈতবাদ। 16 দাগে ব্রহ্মসূত্র গ্রন্থটি রচয়িতা হলেন অপশান ডিতে বাদরায়ণ। 17 দাগে সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক, এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। 18 দাগে ব্রহ্ম ছাড়া ঈশ্বর সত্তাহীন, একথা বলেছেন অপশান সিতে শঙ্করাচার্য। 19 দাগে ড্যাশ দুটি শক্তি, আবরণ শক্তি ও বিক্ষেপ শক্তি, অপশান ডিতে মায়ার। 20 দাগে শঙ্করাচার্যের মতে মায়া শক্তির প্রভাবে ব্রহ্ম কিরূপে প্রতিভাত হয়, অপশান ডিতে জগৎ। পরের প্রশ্ন, আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন কে, অপশান বিতে অ্যারিস্টটল। অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিতে আত্মহত্যার সবথেকে গুরুত্বপূর্ণ অর্থ হলো ড্যাশ, অপশান এতে ইচ্ছাকৃতভাবে নিজেকে হত্যা করা। 23 দাগে ড্যাশ হলো হত্যার একটি পরিমার্জিত রূপ, অপশান সিতে কৃপা হত্যা। 24 দাগে সঠিক উত্তরটি হল অপশান এতে এর উত্তরটাই ঠিক। 25 দাগে আত্মগ্লানি বা নীতিভ্রষ্ট মানুষের আত্মহত্যা কী নামে পরিচিত, অপশান বিতে অধঃপতনজনিত আত্মহত্যা। 26 দাগে প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের রচয়িতাকে, অপশান বিতে পিটার সিঙ্গার। 27 দাগে বায়ুমণ্ডলকে অস্বাভাবিক উষ্ণ করে এবং পরিবেশকে নিদারুণভাবে দূষিত করে যে দুটি গ্যাস, তা হলো অপশান এতে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। 28 দাগে পরিবেশমূলক নীতিবিদ্যার উদ্ভব হয়েছে প্রায় ড্যাশ সাল থেকে, অপশান বিতে 1950। 29 নম্বর প্রশ্ন, আর্নে নেস বাস্তুসংস্থানমূলক নৈতিক আলোচনায় দুটি প্রকারের উল্লেখ করেছেন, একটি হলো গভীর বাস্তুসংস্থান আর অপরটি হলো অপশান এতে অগভীর বাস্তুসংস্থান।
30 দাগে পরিবেশ নীতিবিদ্যা ড্যাশ নিয়ে আলোচনা করে, অপশান সিতে জীব ও অজীব উভয়। 31 নম্বর প্রশ্ন, সমাজ হলো সামাজিক সম্পর্কের একটি জটিল জাল, বলেছেন অপশান এতে গিসবার্ট। 32 দাগে যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা, বক্তব্যটি ড্যাশ নামক দার্শনিকের, অপশান দিতে অ্যারিস্টটল। 33 দাগে সম্প্রদায়ের ভিত্তি দুটির একটি হলো আঞ্চলিক ভিত্তি আর অপরটি হলো অপশান সিতে মনস্তাত্ত্বিক ভিত্তি। 34 দাগে ম্যাকাইভার ও পেজের মতে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সচেতনতার ফলে যে মানসিকতা গড়ে ওঠে তাকে স্বজাত বোধ বলে। এটি যে তিনটি পরস্পর সংযুক্ত মনোভাবের দ্বারা গঠিত সেগুলি হলো অপশান এতে আমরা বোধ। 35 নম্বর প্রশ্ন, যখন কিছু সংখ্যক ব্যক্তি একই স্বার্থসিদ্ধির জন্য সংগঠিত হয় এবং একটি নির্দিষ্ট কর্মপন্থা অবলম্বন করে তখন ওই জনগোষ্ঠীকে বলে ড্যাশ, অপশান বিতে সংঘ। 36 দাগে সম্প্রদায় হলো স্বাভাবিক গোষ্ঠী এবং এর নির্দিষ্ট ভূখণ্ড আছে, কিন্তু সংঘ হলো ড্যাশ সংগঠন এবং এর নির্দিষ্ট ড্যাশ না হলেও চলে, অপশান সিতে কৃত্রিম ভূখণ্ড। 37 দাগে যখন আমরা সংগঠিত গোষ্ঠী চিন্তা করি তখন তা হয় সংঘ সমিতি, আর যখন গোষ্ঠীর কর্মনীতি ও কার্যপ্রণালী চিন্তা করি তখন তা হয় অপশান এতে প্রতিষ্ঠান। 38 নম্বর প্রশ্ন, ইনস্টিটিউশন শব্দটির দুটি অর্থ আছে, ব্যাপক অর্থে ইনস্টিটিউশন শব্দের অর্থ প্রতিষ্ঠান আর সংকীর্ণ অর্থে এটি ড্যাশকে বোঝায়, অপশান ডিতে অনুষ্ঠান। 39 নম্বর প্রশ্ন, রাষ্ট্র দ্বারা অনুমোদিত ও সরকার কর্তৃক প্রযুক্ত বিধিনিষেধকে বলা হয় অপশান এতে আইন। 40 দাগের লাস্ট প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরে ঠিক, অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।